গ্রামের ধুলো মাটি মেখে বড় হওয়া ছেলেটি আজ বিধানসভার অলিন্দে বসেন। নামের পাশে জ্বলজ্বল করে মাননীয় বিধায়ক তকমা। কিন্তু ক্ষমতার আলো চেনা শিকড়কে একটুও ম্লান করতে পারেনি। তাই তো রাজকীয় চেয়ারের মোহ ভুলে তিনি আবারও ফিরে গেলেন তার সেই চিরপরিচিত চেনা চকে। পরম মমতায় হাতে তুলে নিলেন চক ডাস্টার। 2 2 4 2 3 6 তারপর 2 4 8। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার। সেই বিখ্যাত কবির বিখ্যাত উক্তি। সাঁইথিয়া বিধানসভার বিধায়ক তথা এলাকার মাটির সন্তান কৃষ্ণকান্ত সাহা হঠাৎ করেই হাজির হলেন মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত ডেউচা জাম্বুনি আদিবাসী পাড়ার একটি ছোট্ট পাঠশালায়। কোনো রকম আড়ম্বর নেই কোনো ভিআইপি সুলভ উচ্চতা। আর 5 জন সাধারণ মানুষের মতোই মাটিতে পাতা সাধারণ এক টুকরো ত্রিপলের ওপর বসে পড়লেন তিনি। আদিবাসী পাড়ার অবোধ নিষ্পাপ ক্ষুদে শিশুদের বুকে টেনে নিয়ে পরম স্নেহে মেতে উঠলেন পাঠদানে। আসলে এই পাঠশালাটির জন্ম হয়েছিল খোদ কৃষ্ণকান্ত বাবুর বুকের ভেতরের একরাশ স্বপ্ন থেকে। আমরা চাই যে শিশুরা বড় হয়ে উঠুক। গৃহশিক্ষকতার পেশায় যুগ যুগ ধরে আমি দেখেছি, লক্ষ্য করেছি যে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই পারে নূতন পশ্চিমবঙ্গকে গড়তে এবং নূতন ভারতের দিশা দেখাইতে পারে। আদিবাসী পাড়ার অবহেলিত পিছিয়ে পড়া শিশুরা যাতে অন্ধকারের চোরাবালিতে হারিয়ে না যায়, তারা যাতে শিক্ষার আলোয় মূল স্রোতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এটাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। নিজের হাতে গড়া সেই স্বপ্নের আঙিনায় আজ আচমকাই তিনি হাজির। যেন কোনো বিধায়ক নন, ঘরের ছেলে ফিরে এসেছে ঘরে। নিজের ঘরের দাদাকে, ঘরের ছেলেকে এভাবে নিজেদের মাঝে পেয়ে খুদে পড়ুয়াদের বুকেও যেন আনন্দের জোয়ার ভেসে গেল, এক লহমায় মুছে গেল সমস্ত দূরত্ব। রাজনীতির তপ্ত ময়দানে পা রাখার আগে কৃষ্ণকান্তবাবু পেশায় ছিলেন একজন শিক্ষক। বছরের পর বছর ধরে খাতা কলম আর ব্ল্যাকবোর্ডের সাথে ছিল তার আত্মিক যোগ। কিন্তু এলাকার মানুষের কান্না, পিছিয়ে পড়ে সমাজ আর শিক্ষা ব্যবস্থার দুরবস্থা তাকে ঘর থেকে টেনে বের করে আনে। এলাকার সার্বিক উন্নয়ন ও শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ায় তাগিদেই তিনি নাম লেখান রাজনীতিতে। এলাকার মানুষও তারই সততার ত্যাগকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, তাকে বানিয়েছেন নিজেদের প্রতিনিধি। আর বিধায়ক হওয়ার পর থেকে মোহাম্মদবাজার তথা সাঁইথিয়া বিধানসভার মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত এক করে লড়ে যাচ্ছেন তিনি। স্মৃতির স্মরণী বেয়ে আবেগঘন গলায় বিধায়ক জানান, আজকের এই ধুলোমাখা শিশুরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ওদের চোখের দিকে তাকালে আমি নিজের অতীতকে দেখতে পাই। ওদের মনে শিক্ষার আলো জ্বালানো কোনো দয়া নয়, এটা আমার কর্তব্য। ছাত্র জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন। ছাত্ররাই আনে সমাজের পরিবর্তন। আর এদিকে তিল তিল করে আজ এই আদিবাসী যে জাম্বুনি গ্রাম, সেই জাম্বুনি গ্রামের বহু দিন থেকে গরিব মানুষ, সে ছেলেরা বিনা পয়সায় পড়াশুনো করে। আগামী দিনেও যাতে এই ছাত্রছাত্রীরা যাতে বড় হয়ে উঠতে পারে, সমাজের কিছু হয়, যাতে ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে উচ্চশিক্ষায় যাতে শিক্ষিত হয়, তাই সকলের কাছে অনুরোধ যে সকলেই সহযোগিতা করুন। এই ছাত্ররাই আমাদের মূল সম্পদ এবং নূতন পশ্চিমবঙ্গ এবং নূতন ভারতের এরাই রূপকার। দীর্ঘদিন শিক্ষকতা করার অভিজ্ঞতা থেকেই তিনি বোঝেন এই নিষ্পাপ মনগুলোর ভাষা। আর সেই কারণেই প্রোটোকল ভেঙে তার এই আন্তরিক মেলবন্ধন। শুধু পাঠদানি নয়, কোমলমতি শিশুদের মাথার উপর এক টুকরো নিরাপদ আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি। আশ্বাস দিয়ে বললেন, বর্তমানে রোদে জলে ত্রিপলের নিচে চলা এই পাঠশালাটি যাতে খুব দ্রুত একটি স্থায়ী পাকা ছাদের নিচে মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্য তিনি নিজের সবটুকু দিয়ে ব্যবস্থা করবেন। ক্ষমতার দাপটে যখন অনেকেই অতীত ভুলে যান, তখন কৃষ্ণকান্ত বাবুর এই মাটির টান প্রমাণ করে দেয়, চেয়ার বদলালেও মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতার আঙিনা কখনো বদলে যায় না।